সম্মানিত বন্ধুগণ আমার, বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে নিজের বাসার কথা তিনি ভাবলেন না, নিজের থাকার জায়গার কথা তিনি ভাবলেন না। তিনি ভাবলেন মদিনাবাসীরা আল্লাহর ইবাদত করবে কোন জায়গায়? একটা মসজিদের দরকার। জোরে বলেন ঠিক না ঠিক? একটা মসজিদের দরকার, যেই মসজিদের মধ্যে তামাম মদিনাবাসীদেরকে নিয়ে আল্লাহর ইবাদত করা যাবে। আল্লাহর নবী মসজিদের কথা চিন্তা করলেন আর সকলকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববী নির্মাণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মদিনায় গেলেন মক্কা ছেড়ে। মদিনায় যাওয়ার পরে সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে একটা মদিনা রাষ্ট্র গঠন করলেন। সুবহানাল্লাহ বলেন। যেই রাষ্ট্রটি চলবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? বিশ্বনবী সাহাবাদেরকে সঙ্গে নিয়ে মদিনা রাষ্ট্র গঠন করে সুখে শান্তিতে বসবাস করতেছে। সুবহানাল্লাহ কোন? মক্কার আবু জেহেল খবর পেয়েছে সর্বনাশ, যেই মুহাম্মদকে আমরা বাসায় থাকতে দেই নাই, সেই মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় যে রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রের আবার তিনি রাষ্ট্রপতি হয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদকে ছাড়ব না, তার শান্তি শৃঙ্খলা নষ্ট করেই ছাড়ব। কার কথা? আবু জাহেলের কথা। কার কথা? আবু জাহেল চিঠি লিখলেন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে, মুনাফিক সর্দার। আব্দুল্লাহ বিন উবাই আমাদের প্রাণের শত্রু, বাপ দাদার ধর্ম ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেছে, তোমরা তাদেরকে জায়গা দিয়েছো। শুধু তাই নয়, মদিনায় রাষ্ট্র গঠন করে তোমরা তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছো। সাবধান করে দিলাম, আমাদের প্রাণের শত্রুকে আমাদের হাতে ফিরিয়ে দাও, মদিনা থেকে বের করে দাও। যদি বের না করো, মক্কা থেকে সৈন্যবাহিনী নিয়ে যে তোমাদের মদিনাকে তছ নছ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বলে, সুবর্ণ সুযোগ। কি সুযোগ? মুহাম্মদ আসার কারণে আমার মাথায় রাস মুকুটটা ওঠে নাই, এই মদিনা রাষ্ট্রের প্রধান হওয়ার কথা ছিল আমার। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিক সর্দার মনে মনে বলে, মদিনার রাষ্ট্রের প্রধান আমি হতাম, মুহাম্মদ মক্কা থেকে আসার কারণে রাস মুকুটটা আমি পাই নাই, সুতরাং যেহেতু আবু জেহেল আমাকে সহযোগিতা করতেছে, এর একটা বিহিত ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, খেয়াল করুন, দিন দিন মদিনায় মুসলমানদের সংখ্যা বেড়েই চলছে। এই মুহূর্তে যদি আমি মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, আমি টিকতে পারবো না। সুতরাং না না না, আবু জাহেলের কথায় কোনো কান দেওয়া যাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল 2 নাম্বার ষড়যন্ত্র করলো, মদিনাবাসীদের জন্য কাবা ঘরকে অবরুদ্ধ করে দিল। কোন মদিনার মানুষ মক্কা এসে কাবা ঘর তাওয়াফ করতে পারবে না। কেন? তাদের অপরাধ হলো তারা আমাদের প্রাণের শত্রু মুহাম্মদকে আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দেয়নি, বরং তাকে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি বানিয়েছে। হযরত সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, বহুদিন হয়ে গেল মক্কায় যাই নাই, কাবা ঘর তাওয়াফ করি নাই, একটু নিরিবিলি সময়ে আমি মক্কায় যে কাবা ঘর তাওয়াফ করব। সাদ ইবনে মাসের বাসা হচ্ছে মদিনায়। কোন সুবহানাল্লাহ। তিনি চলে আসলেন মক্কায়, উমাইয়া বিন খালফের বাসায় মেহমান হলেন। উমাইয়াকে বলেন, উমাইয়া, বহুদিন যাবত আমি কাবা ঘর তাওয়াফ করি নাই, আমাকে একটু সুন্দর সময় তুমি দেখিয়ে দাও, যেই সময়টা নিরিবিলি কোনো গ্যামজ্যাম ছাড়া আমি কাবা ঘর তাওয়াফ করতে পারবো। উমাইয়া ইবনে খালফ তাকে নিরিবিলি সময় নিয়ে গেলেন কাবা ঘরে। তিনি কাবা ঘর তাওয়াফ করতেছেন। দূর থেকে লক্ষ্য করে আবু জাহেল, ব্যাপার কি? মদিনার সাদ ইবনে মাস নিবিড় মনে কাবা ঘর তাওয়াফ করতেছে। ডাক দিয়ে বলে, আবু জাহেল, ও সাদ
ব্যাপার কি? তোমাকে দেখতেছি তুমি নিবিড় মনে কাবা ঘর তাওয়াফ করো। আজকে তুমি যদি উমাইয়া বিন খালফের বাসায় যদি তুমি আজকে মেহমান না হতে, তাহলে আজকে তুমি এই মক্কা থেকে তোমার কল্যাণটা মদিনায় নিয়ে যেতে পারতে না। সাদ ইবনে মাস এক মুহূর্ত দেরি করলেন না, ডাক দিয়ে বলে, আবু জাহাল, আমার গলা কাটা তো দূরের কথা, আমার একটা লোমের যদি তুমি ক্ষতি করো, তোমার মক্কা থেকে তোমার বাণিজ্য কাফেলা মদিনার পাশ দিয়ে সিরিয়ায় যায়, আমার কল্লা তো দূরের কথা, আমার একটা লোমের যদি ক্ষতি হয়, তোমার বাণিজ্য কাফেলার একটা মানুষও আজ তো মক্কায় ফিরতে পারবে না। কত বড় দুঃসাহস হলে পড়ে মক্কার জমিনের রাষ্ট্রপতি যিনি, প্রধানমন্ত্রী যিনি, তার চোখে চোখ রেখে কথা বলতে পারে। আবু জাহেল খামোশ হয়ে গেলেন। 2 নম্বর ষড়যন্ত্র তার ব্যর্থ হয়ে গেল। এবার তারা কি করল? আল্লাহর নবীর সাহাবারা মক্কা থেকে যারা মদিনায় গেছে, তাদের ধন সম্পদ, জায়গা জমি, বাড়িগুলো তারা দখল করা শুরু করে দিল। আর হুমকি দিল, মুহাম্মদ, মদিনায় গেছো, তুমি ভাবছো মদিনায় তুমি সুখে শান্তিতে থাকবে? না না না, আমি তোমাকে সুখে শান্তিতে থাকতে দেব না, যে কোনো উপায় আমি তোমার ক্ষতি করেই ছাড়ব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবারা যখন রাতের বেলায় ঘুমায়, বিশ্ব নবী তাদেরকে পাহারা দেয়। একদিন বিশ্ব নবী পাহারারত অবস্থায় রয়েছেন, অন্ধকার রাত্রি, মনে মনে ভাবতেছেন, আজকে যদি আমি ঘুমাতাম আর মদিনার কেউ যদি আমাকে পাহারা দিত, আমার সাহাবাদেরকে পাহারা দিত, তাহলে কতই না ভালো হতো। বিশ্ব নবীর এই কথা শেষ হতেই না হতেই অস্ত্রের ঝনঝনানির শব্দ শুরু হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি ওখানে? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস গো, ইয়া রাসূলুল্লাহ, তুমি ওখানে কি করো? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুমিয়েছিলাম, মনে মনে আমি ভাবলাম আমার নবী ঘুমিয়েছে, মক্কার জমিন থেকে তিনি মদিনায় এসেছে, আমি যদি তাদেরকে নিরাপত্তা না দিই আর মক্কার দুশমনেরা যদি কোনো ক্ষতি করে ফেলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই চিন্তা করে আরামের ঘুমকে আমি ত্যাগ করে আমি আপনার পাহারাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়েন, লা ইলাহা। শেষ করে দিল, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা।